বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ভয় দেখানো, মানসিক চাপ সৃষ্টি কিংবা শারীরিক নির্যাতন, র্যাগিংয়ের নামে এমন আচরণ আর নয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে র্যাগিংয়ের অভিযোগ উঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে একটা র্যাগিং এর ঘটনা ঘটেছিল, যেটা আসলে খুবই মর্মাহত একটা ঘটনা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব দেয়া, এতে অংশগ্রহণ এবং নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের উপর আরোপ করা হয়েছে বিভিন্ন ধরনের শাস্তি। কাউকে ৫,০০০ টাকা, আবার কাউকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এছাড়া ১ সেমিস্টার থেকে ১ বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কারের শাস্তিও দেয়া হয়েছে। কিছু শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দিতে বলা হয়েছে। একই অপরাধে ভবিষ্যতে জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতাও দেয়া হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী ৪ ক্যাটাগরিতে শাস্তি নির্ধারণ করা হয়। সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ২০,০০০ টাকা জরিমানা সহ হল থেকে ১ বছরের জন্য বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ, এবং উপরোক্ত দুটি শাস্তি যদি অমান্য করা হয় তাহলে তাকে ১ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তবে কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে শাস্তি শর্ত সাপেক্ষে স্থগিত রেখে তাদের নজরদারির আওতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হবে। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে র্যাগিংয়ের মতো অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান জরুরি। আমাদের প্রশাসনের যে ভূমিকা, এটার পর আশা করি নেক্সট টাইম আমাদের ক্যাম্পাসে র্যাগিং হবে না, এবং এর জন্য হয়তো আমাদের স্টুডেন্টরা আরও সুদূর ভবিষ্যতে সুন্দর সাফল্যের দিকে এগিয়ে যাবে। অন্যান্য শিক্ষার্থীরাও আরও হুঁশিয়ার হবে যাতে পরবর্তীতে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমাদের ক্যাম্পাসে আর না ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এমন কঠোর অবস্থান কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।